Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. Hope you all are doing well. সো আজকে তোমাদের সাথে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করছি। এটা বেসিক্যালি একটা নিউড মেকআপ লুক, খুব সাটেল একটা মেকআপ লুক অ্যান্ড খুব ইজি। ইফ ইউ ইন্টারেস্টেড দেন প্লিজ কিপ অন ওয়াচিং। ফার্স্ট প্রাইমারির জন্য লরিয়ালের ইনফ্যারেবল লং লাস্টিং প্রাইমারটা ইউজ করেছিলাম। এটা খুব ভালো অয়েলি স্কিনের জন্য প্রাইমারটা বেসিক্যালি খুবই ভালো। অ্যান্ড নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য ফিটমির ফাউন্ডেশন অ্যান্ড তার সাথে এনওয়াই বেস স্ট্রোক ক্রিমটা দুটো মিক্স করে অ্যাপ্লাই করেছিলাম। এটাতে কী হবে, একটা ফেসে এনওয়াই বেস স্ট্রোক ক্রিমটা একটা সাটেল গ্লো, একটা শাইন প্রোভাইড করবে। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছিলাম ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে, খুব ভালো করে ব্লেন্ড করেছিলাম। অ্যান্ড নেক্সট কনসিলারের জন্য আমি ডেইলি ফরএভার 52 এর কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম। আর এটা সব থেকে যে লাইটার শেডটা আছে ওটাকে আমি আমার আন্ডার আইতে অ্যান্ড ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করেছি। ফেসটাকে মানে হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য অ্যান্ড আন্ডার আইতে অ্যাপ্লাই করেছিলাম ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য। সো সেমভাবে ফাউন্ডেশনের মতো আমি এটাকে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড নেক্সট পুরো বেসটাকে সেট করার জন্য আমি ল্যাকমির লুজ পাউডারটা ইউজ করেছি। এখানে একটা স্মল ফ্লাফি ব্রাশে একটু কিছুটা পাউডার নিয়ে ডাস্ট অফ করে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, বেসটাকে সেট করেছি, লক করেছি আর কি। অ্যান্ড নেক্সট আইব্রাওতে মুভ অন করেছিলাম। আইব্রাওয়ের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রাও কিটটা ইউজ করি প্রতিবারের মতো। এই ভিডিওতে ওই সেম কিটটাই ইউজ করেছি। খুব অ্যাফোর্ডেবল অ্যান্ড ভালো একটা আইব্রাও কিট। অ্যান্ড পুরো আইব্রাওটাকে ড্র করে এই স্পুলিড ব্রাশটা দিয়ে আইব্রাওটাকে জাস্ট ব্রাশ আউট করে নিচ্ছি। আইব্রাওটাকে শার্প দেখানোর জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম। দেন আমি কনসিলারটাকে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করেছি। এতে আইব্রাওটা খুব ক্লিন লাগে, নিট অ্যান্ড ক্লিন লাগে দেখতে। তো নেক্সট আমি আইতে মুভ অন করেছিলাম। এখানে আমি সুগারের কাজলটা অ্যাপ্লাই করছি। এটাকে আমি আইল্যাশের খুব ক্লোজ থেকে আইলিডে অ্যাপ্লাই করেছিলাম লাইনারের মতো। অ্যান্ড দেন এটাকে আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি কাজলটাকে। নেক্সট আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি আর এই লাইট পিঙ্ক কালারের শেডটাকে অ্যাজ আ ট্রানজিশন শেড হিসেবে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। খুব অল্প অল্প করেই প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করছি, কালারটাকে একটু বিল্ড আপ করছি। নেক্সট আমি একটা স্মল ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছিলাম আর এই পিঙ্ক শেডের থেকে 2 শেড ডার্কার একটা পিঙ্ক শেড নিয়ে আমি ওটাকে সেম ক্রিজেই অ্যাপ্লাই করেছি আর দুটো শেডকে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। ব্লেন্ডিং মোটামুটি হয়ে গেছে। এবার আমি আরও একটা প্যালেট ইউজ করেছি, সেখান থেকে একটা ব্ল্যাক শেডকে স্মল ফ্ল্যাট ব্রাশে নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছি। আর এই ম্যাট ব্ল্যাকের এজেসটাকে ইভেন আউট করার জন্য আরেকটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে পুরো আই লুকটা খুব ইভেন লাগে দেখতে। এটা একটা স্মোকি কাইন্ড অফ লুক, তো যত ভালো ব্লেন্ডিং করবে মানে আই শ্যাডোটা যত ভালো ব্লেন্ড হবে তত আই লুকটা সুন্দর লাগবে। অ্যান্ড নেক্সট আমি ওই সেম প্যালেট থেকেই একটা শিমারি শেড নিয়েছিলাম, একটা সিলভার কাইন্ড অফ শিমারি শেড নিয়েছিলাম আর ওটাকে আমি আইলিডে হালকাভাবে প্রেস করেছি। আর লোয়ার ল্যাশ লাইনের জন্য এই গ্রিন কালারের একটা শেড নিয়েছিলাম আর সেটাকে লোয়ার ল্যাশ লাইনে ওই স্মল ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। কাজলের জন্য আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছিলাম ওয়াটার লাইনে। আর মাস্কারার জন্য আমি এখানে আমার রিসেন্ট ফেভারিট মেপিলিনের স্কাই হাই মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। এটা খুব ভালো একটা বাজেট ফ্রেন্ডলি মাস্কারা, যারা ট্রাই করোনি তারা ডেফিনেটলি ট্রাই করো এটাকে। আর ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করেছিলাম ওই সেমই সিলভার শিমারি শেডটা দিয়ে। তো দেখো কতটা সিম্পল অ্যান্ড ইজি একটা আই লুক। তো নেক্সট আমি কন্ট্রোলিং ব্লাশ আর হাইলাইটারের জন্য সুগারের 3-in-1 প্যালেটটা ইউজ করেছি। সো ফার্স্ট আমি ব্রাউন শেডটাকে নিয়ে কন্ট্রোলিং করেছি। জ লাইনটাকে ভুলবে না, যাদের ফেস আমার মতো গোলমাটল তারা জ লাইনটাকে ভুলবে না। আর কন্ট্রোলিং বা ব্রঞ্জিং যেটাই করো স্কিপ করবে না।
আর নোজটাকেও কন্ট্রোলিং করবে, কারণ আমার নোজ চ্যাপটা, তো সেই জন্য কন্ট্রোলিং করতেই হয় নোজটাকে। অ্যান্ড ব্লাশের জন্য পিঙ্ক কালারের ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম। আর এখানে যে কটা ব্রাশ আমি কিন্তু ইউজ করেছি সবগুলো মিনিসোর ব্রাশ, কোয়ালিটি ওয়াইজ খুব ভালো আর সাথে সাথে খুব অ্যাফোর্ডেবলও। অ্যান্ড হাইলাইটারটাকে আমি ফ্যান ব্রাশটা দিয়ে আমার হাই পয়েন্টসে ফেসের অ্যাপ্লাই করেছি হাইলাইট করার জন্য হাই পয়েন্টসগুলোকে। অ্যান্ড এই পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি এনওয়াইবের খুব অ্যাফোর্ডেবল সেটিং স্প্রেটা দিয়ে। সো অল মেকআপ ডান, এবার শুধু লিপস্টিকটাই বাকি। তো ফার্স্টে আমি লিপ লাইনার ইউজ করব সুইস বিউটির। এটা খুব অ্যাফোর্ডেবল একটা লিপ লাইনার, প্লাস খুব ভালো একটা লিপ লাইনার, ট্রাই করতে পারো। তো এটাকে দিয়ে পুরো লিপটাকে লাইন করে নিয়েছিলাম। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি মেকআপ রেভলিউশনের সুপার ম্যাট লিপস্টিক, দিস ইন দ্য শেড ইটস বেবি, অ্যাপ্লাই করেছিলাম। একটা নিউড ব্রাউন পিঙ্কের শেড, মানে আই মিন খুব সুন্দর এই শেডটা, তোমরা দেখো কতটা সুন্দর। অ্যান্ড ইয়া, দ্যাটস দ্য ফাইনাল লুক. Hope it's helpful to you everyone, and if you like this video then don't forget to like, share and subscribe to my channel. It's Mopriya, and press the bell button to never miss an update, and I'll be catch you in the next one. Till then, stay happy, stay kind and stay positive. Bye.